মানসিক নির্যাতন যখন ঘটে, সেইটা কিন্তু বোঝা অনেক সময় মেয়েদের ক্ষেত্রেও খুব অসুবিধা হয়। তারা ফোন করে আমাদের জানতে চান, দিদি আমার সঙ্গে এটা হচ্ছে, এটা কি অত্যাচার, এটা কি আমি বলতে পারি? তখন আমাদের যেটা হয়, আমরা বলি হ্যাঁ এটা কিন্তু তোমার উপর অত্যাচার হচ্ছে। কারণ মূলত আমরা যখন কাজ করতে গিয়ে তো আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন এজেন্সির সঙ্গেও কাজ করি, সেখানে কিন্তু ফিজিক্যাল বা শারীরিক নির্যাতন ছাড়া আর সবকটা নির্যাতনই বোঝানো খুব মুশকিল হয়, কারণ কোনো দাগ থাকে না আমার শরীরে। হ্যাঁ, কিন্তু মানসিক নির্যাতনের জায়গায় মেয়েটির ওপর যে প্রভাব পড়ে সেটা কিন্তু বলতে পারো লাইফ লং, তার সারা জীবন সেটা সে বয়ে নিয়ে চলে। এই জায়গাটা কিন্তু, তাই জন্য আমরা মনে হয় যে মানসিক এবং যৌন নির্যাতন আর্থিক সবকটাই যেটা আমি প্রথমে বললাম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই নির্যাতনগুলোর কথাও আমাদের খুব বেশি করে বলা উচিত। আমরা অনেক সময় ভাবি যে আরে মেয়েটাকে তো মারেনি, কিসের আবার অত্যাচার, হ্যাঁ, কিংবা একটা চড় মেরেছে, ওটা আবার অত্যাচার নাকি? কিন্তু সেইটিও আমরা যখন ডিফাইন করি ডোমেস্টিক ভায়োলেন্স, কেন ভায়োলেন্সকে যখন ডিফাইন করি আমরা কিন্তু বলি এটাও অত্যাচার।